আচ্ছা, সো এই ভিডিওতে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটির হচ্ছে তোর ছকের যে ম্যাথগুলো আছে সেটা কেমনে করতে পারি সেটা হচ্ছে দেখাবো ক্যালকুলেটারে। সো দেখ, একটাই ম্যাথ আছে স্যারের ছক দিয়ে, সেই ম্যাথটা হচ্ছে আমি বের করছি। এখানে দেখ তোর হচ্ছে নাম্বার অফ হেডস দেওয়া, মানে টোটাল হচ্ছে 5টা কয়েন 2000 বার টস করা হয়েছে। সো নাম্বার অফ হেডসের জন্য হচ্ছে তোর নাম্বার অফ টসগুলো দেওয়া আছে, বেসিক্যালি এক্সআর ফ্রিকোয়েন্সি দেওয়া, সেখান থেকে তোর হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করতে হবে আর হচ্ছে অবজার্ভ ফ্রিকোয়েন্সি হচ্ছে বের করতে হবে, অ্যাজ ওয়েল এস তোর এক্সটা হেডের জন্য প্রবাবিলিটিগুলোর মানগুলো হচ্ছে বের করতে হবে। এখন ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে মেনুতে যাব, সাথে যাব ডিস্ট্রিবিউশনে। এখানে 4-এ আমাদের বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে, 4-এ ক্লিক করলাম। এরপর দেখ লিস্টের অপশন আছে, সো আমি 1-এ ক্লিক করলাম। এবার আমি হচ্ছে যে এক্সের মান, মানে এক্সের হচ্ছে তোর ভ্যালুগুলো জাস্ট ইনপুট দিতে হবে। সো নাম্বার অফ হেডস হচ্ছে তোর 0 থেকে 5 পর্যন্ত। আচ্ছা, 0, 1, 2, 3, 4, 5। এবার আমি হচ্ছে এন্টারে ক্লিক করবো, এক্সের মানগুলো তোলার পর এন্টারে ক্লিক করলাম। এবার দেখ আমার এন এর মান জানতে চাইছে আর হচ্ছে পি এর মান জানতে চাইছে। সো এন আর পি এর মান বেসিক্যালি হচ্ছে আমি মিন থেকে পাবো। সো প্রথমেতে দেখ এই ম্যাথে কী করছে যে তোর হচ্ছে এই এক্স আর ফ্রিকোয়েন্সি থেকে তোর হচ্ছে মিনটা বের করছে, দেন মিন থেকে হচ্ছে তোর প্রবাবিলিটিটা হচ্ছে বের করছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্টলি মিন বের করা তো আমরা দেখছি ক্যালকুলেটারে। সো মিনটা পাইলাম। এখানে এন এর মান হচ্ছে তোর, যেহেতু 5টা কয়েন নিক্ষেপ করা হয়েছে তাহলে তোর এন এর মান হচ্ছে 5। সো সেখান থেকে তোর প্রবাবিলিটিটা বের করছে। সো আমিও হচ্ছে এন এর মান জানি হচ্ছে 5, আর প্রবাবিলিটির মান পাইছি আমি কত, এটা হচ্ছে 0.494। তো 0.494 ইনপুট দিলাম। এবার দেখ প্রত্যেকটা এক্সের জন্য প্রবাবিলিটি কী হবে সেটা আমার দিয়ে দিছে। তো এটা আসলে কোন চার্ট, এই যে দেখ নাম্বার অফ হেডসের জন্য তোর প্রবাবিলিটি কখন কি হবে সেটা হচ্ছে তোর এই যে মানগুলো দেওয়া। সেই মানগুলো চেক কর, যে দেখ সবগুলো মান হচ্ছে তুই পেয়ে গেছিস। তো এভাবে ডিরেক্টলি হচ্ছে নর্মালি তোর ম্যাথ করার সময় তো আমাদের হচ্ছে এই যে বড় করে হিসাব নিকাশ করতে হবে, বাট এখান থেকে তুই অ্যান্সারটা শিওর হইতে পারবি। এবার আমার যেটা লাগবে সেটা হচ্ছে যে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কী। এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কিছুই না, এখানে হচ্ছে টোটাল 5টা কয়েন কয়বার নিক্ষেপ করা হয়েছে, 2000 বার না। তো তোর যেটা হবে সেটা হচ্ছে যে এইটার সাথে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করার জন্য জাস্ট হচ্ছে তুই 2000 দিয়ে গুণ করে দিবি। সো এই যে এই মানগুলাকে তুই যদি হচ্ছে তোর 2000 দিয়ে গুণ করে দেস তাইলেই হচ্ছে তুই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিগুলো পেয়ে যাবি। সেখান থেকে অবজার্ভ ফ্রিকোয়েন্সি তো তোর কোশ্চেনেই দেওয়া, তো সেখান থেকে হচ্ছে তুই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিগুলো জাস্ট হচ্ছে বের করতে পারবি। জাস্ট এই সংখ্যাগুলোকে 2000 দিয়ে গুণ করে এই ছকটা তুই নর্মালি হচ্ছে পেয়ে যাবে। তো এইভাবে হচ্ছে তোর ছকের ম্যাথগুলো আমরা ইজিলি ক্যালকুলেটর দিয়ে অ্যান্সার বের করতে পারবো।